ছাত্র জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণের জীবনপণের আন্দোলন বললেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে সহায়তা চাইলেন ব্যবসায়ীদের। স্বল্প সময় নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। এবং চলতি মাসে নিয়ন্ত্রণ করা না গেলে দেশে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। সম্মিলিতভাবে মশা নিধন কার্যক্রম শুরুর আহ্বান বিশেষজ্ঞদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল লক্ষ্য পূরণের জীবনপণের আন্দোলন। বিকেলে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের কাছে দেশ গড়তে সহায়তা চান ডক্টর ইউনূস। তিনি বলেন, কলকারখানা সহ সব ক্ষেত্রে শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতা সন্ত্রাস, চাঁদাবাজি সহ সকল প্রকার অন্যায় প্রতিহত করতে সবসময় সোচ্চার থাকবে। বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন, এদেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্টবাদের উত্থান হবে না। এ সময় বক্তব্য রাখেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন, মোবাশিরুজ্জামান হাসান, মিতু আক্তার সহ অন্যরা। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভোগা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত 1:45টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। দেশে সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অভ্যুত্থানে নস্যাৎ করার পরিকল্পনায় শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি করেছে। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে 2 দিনের কর্মসূচির বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। মির্জা ফখরুল আরো বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসররা। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই সময় শিল্প খাতে অস্থিরতা প্রতিরোধে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং
একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সম্মিলিতভাবে মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কাসর আহমেদের রিপোর্টে বিস্তারিত। এ মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক এ সময়ে মশা নিধনে কর্তৃপক্ষকে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে না দেখা যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছে মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই এ রোগের আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে ভয়াবহ পরিণত হতে পারে সামনের মাসগুলোতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত এবং মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব আমরা পাই সেটি বিশ্লেষণ করে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমরা জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 23 সালে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে একদম আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা চাই যে এই রেকর্ডটা এটাতে অবশ্যই যেন আমরা একদম কমিয়ে আনতে পারি, আর যেন রেকর্ড আমাদের না হয় আমরা সেই চেষ্টা করবো, কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। সে কারণেই ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ তাদের। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, শুরুতে চিকিৎসকের পরামর্শ না। অনেকে আছে যে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খেয়ে ফেলে, তখন কিন্তু ঝুঁকিটা বেশি বেড়ে যায়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে, টেস্টটা করবে এবং খেয়াল রাখতে হবে যেমন আক্রান্তের সংখ্যা না বাড়ে। সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে দরকার। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা, কারণ ঘরে ঘরে সতর্কতা অবলম্বন না করতে পারলে প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। দরকার হলে যে নিজে সচেতন হওয়া, নাগরিক দায়িত্ব যে বোধটা সেটাকে জাগ্রত করা, নিজের বাসা বাড়ি আশপাশটা নিজেরই ক্লিন রাখতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার প্রোডাক্টস লিমিটেডের মালিকানাধীন রাইস ব্র্যান্ড অয়েল মিলের ট্যাঙ্ক বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর 2:15টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় নষ্ট হয়ে যাওয়া মালবাহী ট্রাকের নিচে পড়ে রুমা আক্তার নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা 3 বছরের শিশু সন্তান রাহি আহত হয়। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক গতকাল রাতে বিকল হলে তা হাইড্রোলিক জগের উপরে রাখা হয়। দুপুরে আনুমানিক 2টার সময় গৃহকর্মী রুমা আক্তার ও তার শিশু সন্তান ছাগল বাঁধতে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধানের বস্তা ভর্তি ট্রাক উল্টে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে যায় রুমা। স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুমা আক্তার তার শিশু সন্তানকে বাঁচাতে ধাক্কা দিয়ে দূরে ফেললে সে প্রাণে রক্ষা পেলেও মাথায় আঘাত পায়। এবারে বাণিজ্য সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসর বখতিয়ার আহমেদ। পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনার কথা। এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত।
এবারে খেলার খবর। ভারত সফরের জন্য 16 সদস্যের জাতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের দল থেকে কেবল শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে একজন অতিরিক্ত ব্যাটার। পেসার শরীফুলের বদলে উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনিক ডাক পেয়েছেন টেস্ট দলে। ভারত 19 সেপ্টেম্বর থেকে 2 টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। 14 সেপ্টেম্বর ভারত সফরে যাওয়ার কথা টেস্ট দলের ক্রিকেটারদের। এবারে সিভিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। বন্যার সময় চারদিকে পানিতে ভরে উঠলেও সংকট তৈরি হয় খাবার পানির। বিশুদ্ধ পানির অভাবে বন্যা দুর্গত এলাকায় মানুষ আক্রান্ত হতে শুরু করে নানান রোগে। বিস্তারিত রফিকুল ইসলাম রলির রিপোর্টে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম নজর দিতে হবে বিশুদ্ধ পানি, খোলা খাবারগুলো রাখতে হবে, হ্যান্ড ওয়াশের দিকে আমাদের নজর দিতে হবে, যাতে টয়লেট থেকে আসার পরে খাবার গ্রহণ করার পূর্বে সেই ক্ষেত্রে আমরা এদিকে নজরটা দিই। আর এখন যেহেতু পুরো দমে স্কুল খুলে গিয়েছে, বাচ্চারা স্কুলে যায়, স্কুলের খাবার খায় এবং দেখা গেছে যে এই দিকটা তো আসলে একটু প্যারেন্টসদেরকে নজর দিতে হবে। বন্যার সময় ডায়রিয়া সহ পানিবাহিত রোগ হলে সঠিক নিয়মে খাবার স্যালাইন প্রয়োগের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডায়রিয়া হলে আমাদেরকে তো স্যালাইন খাওয়াতে হবে, কিন্তু স্যালাইনের মনে রাখতে হবে স্যালাইন একটা ওষুধ। আমরা অনেকেই কিন্তু স্যালাইন যে একটা ওষুধ, এর যে একটা সলিউশন নির্দিষ্ট মাত্রার সাথে গুলাতে হয়, এই জিনিসটা সম্পর্কে আমরা অনেকেই আসলে সচেতন না। যদি বেশি পানিতে গুলাই তাহলে লবণের পরিমাণ কমে যাবে, সেটা একটা শরীরের জন্য ক্ষতি। আবার যদি অল্প পানিতে কনসেন্ট্রেটেড করে গুলাই, সেটাও শরীরের জন্য ক্ষতি। সেই জন্য আমরা স্যালাইন গুলানোর আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখাটা দেখব যে এটা আমাদের দেশে যে স্যালাইনগুলো পাওয়া যায় তার প্রায় সবগুলাই 500 ml পানির মধ্যে গুলাতে হয়। এবং এই ক্ষেত্রে নিয়ম হলো 500 ml পানি পুরোটাই নিব, পুরোটা স্যালাইন আমরা একবারে গুলাবো। আর বাচ্চাদের ক্ষেত্রে স্যালাইন খাওয়ানোর একটা নিয়ম যেটা অনেকেই আসলে বুঝে না, যে তারা যেটা করে স্বাভাবিক সময় যেরকমভাবে খাওয়ায়, এই সময় একটু সময় নিয়ে খাওয়াতে হবে। ডায়রিয়া চলাকালীন সময়ে আমাদের স্যালাইনটা খাওয়ানো উচিত একটু ধীরে ধীরে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের দিকে নজর দেওয়ার কথাও জানান এই বিশেষজ্ঞ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য ছিল জীবনপণের আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে সহায়তা চাইলেন ব্যবসায়ীদের। স্বল্প সময়ে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। শিল্পক্ষেত্রে অস্থিরতা প্রতিরোধে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান। এবং চলতি মাসে নিয়ন্ত্রণ করা না গেলে দেশে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, সম্মিলিতভাবে মশা নিধন কার্যক্রম শুরুর আহ্বান বিশেষজ্ঞদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সমস্যা কি?